দর্শক, বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং সিএনএন এর একটা বিস্ফোরক রিপোর্ট। ট্রাম্পকে হত্যার ইরানি ছক। আসলেই কি ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, নাকি এটি ইসরায়েলের গোপন কোনো গোয়েন্দা চাল? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এছাড়াও ভিডিওতে আরও থাকছে হরমুজ প্রণালীতে রক্তক্ষয়ী সংঘাত নিয়ে আলোচনা। কেন কাতারের বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে গত ২ দিনে আমেরিকা এবং ইরানের নজিরবিহীন পাল্টা হামলার ঘটনা ঘটল? এর পেছনের আসল কারণ কি? এটি কি নেতানিয়াহুর কোনো মাস্টার স্ট্রোক, যার আসল উদ্দেশ্য পর্দার আড়ালে আমেরিকা ইরান পারমাণবিক চুক্তির আলোচনা ভেস্তে দেয়া? আর এটিই কি ইসরায়েলের শেষ চাল কিনা, নাকি আরও নতুন কোনো চমক নিয়ে অপেক্ষা করছেন নেতানিয়াহু? এছাড়া আজকের ভিডিওতে আরও আলোচনা করব মধ্যপ্রাচ্যে তুরস্কের অভাবনীয় উত্থান নিয়ে। তুরস্কের ১,২০,০০,০০০ বর্গ কিলোমিটারের বিশাল আয়তন নিয়ে আইলদিস সামরিক সমুদ্র দপ্তরের খবর রয়েছে আজকের ভিডিওতে। এছাড়াও রাশিয়ার কাছ থেকে কেনা S-400 কেন একটি আরব দেশের কাছে বিক্রি করতে চলছে তুরস্ক? মার্কিন F-35 যুদ্ধবিমান কি ক্রয় করতে পারবে তুরস্ক? নাকি নেতানিয়াহু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবেন? তুরস্কের নিজস্ব তৈরি কান যুদ্ধবিমানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্সের নতুন F-110 ইঞ্জিন ক্রয় সংক্রান্ত খবরের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। দর্শক, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে ইসরায়েল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে যা ইঙ্গিত করে ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য নতুন কোনো পরিকল্পনা বিবেচনা করছে। বুধবার ট্রাম্প বলেছেন, ইরান মার্কিন নেতাকে অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। তিনি আরও যোগ করেন, তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে তিনি ইরানের হিট লিস্টে বা লক্ষ্যবস্তুর প্রথম দিকে রয়েছেন। সংবাদটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল ঠিক এই মুহূর্তে কেন এই গোয়েন্দা তথ্য আমেরিকার কাছে পাচার করল? মার্কিন প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা মনে করছেন, এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বড় রাজনৈতিক চাল থাকতে পারে। বর্তমানে ইরান সংকট নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এক ধরনের মতবিরোধ চলছে। নেতানিয়াহুর লক্ষ্য হচ্ছে, তিনি চান ইরানকে পুরোপুরি কোণঠাসা করতে, সামরিক অভিযান আরও জোরদার করতে। অন্যদিকে ট্রাম্পের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারের ক্ষতির কথা চিন্তা করে এই যুদ্ধ থেকে আমেরিকার একটি এক্সিট রুট বা সম্মানজনক বিদায়ের পথ খুঁজে বের করতে। এমনকি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে আগস্টের মাঝামাঝি একটি পারমাণবিক চুক্তির আলোচনাও পর্দার আড়ালে সচল রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল হয়তো এই সুনির্দিষ্ট হত্যার ষড়যন্ত্রের খবরটি ট্রাম্পকে দিয়ে বোঝাতে চাইছে যে ইরানের সাথে কোনো সমঝোতা সম্ভব নয়, বরং তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়াই একমাত্র পথ। ইসরায়েল ট্রাম্পকে বোঝাতে পেরেছে। আজ থেকে বছর ছয়েক আগে ২০২০ সালের জানুয়ারি মাসে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যার নির্দেশ দিয়েছিলেন। ইরান সেদিনই কসম খেয়েছিল তারা এর প্রতিশোধ নেবেই। তবে বর্তমান উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণ ভিন্ন। সম্প্রতি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। খামেনির দাফন অনুষ্ঠানেও জনসম্মুখে বড় বড় ব্যানার প্রদর্শন করা হয়েছে, যেখানে সরাসরি ট্রাম্পকে হত্যার ঘোষণা দেওয়া হচ্ছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইরানের মধ্যে গত কয়েকদিন ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময় হচ্ছে, তাতে ট্রাম্পই ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় দাঁড়িয়ে সাংবাদিকের সামনে যা বলেছেন তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। ট্রাম্প সরাসরি বলেছেন, তারা অর্থাৎ ইরান আমেরিকার নেতাকে অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি হিট লিস্টে আছি। আজ সকালে আমি দেখেছি তাদের প্রতিটি তালিকায় আমার নাম সবার ওপরে। এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান, কিন্তু এই ভাগ্য হয়তো চিরকাল থাকবে না। পরিশেষে ন্যাটো সম্মেলন শেষ করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে হুট করে বদলে ফেলেন তার বিমান। মার্কিন সিক্রেট সার্ভিসের জরুরি অনুরোধে ট্রাম্প নতুন এবং আধুনিক বিমান রেখে চড়ে বসেন একটি পুরনো বিমানে। তীব্র আতঙ্কের মধ্যে ট্রাম্প ন্যাটো সম্মেলন ত্যাগ করেছেন। এরপর বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ এবং নিরাপত্তার নিশ্চয়তায় কাতারের বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে পার হবার চেষ্টা করে। এই ঘটনা ছিল যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, কারণ সেই চুক্তিতে বলা হয়েছিল হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। তাই সকল জাহাজ ইরানের দেখানো পথ দিয়েই হরমুজ প্রণালী পার হবে। যেহেতু কাতারের এই জাহাজগুলো মার্কিন নির্দেশ এবং নিরাপত্তায় হরমুজ প্রণালীর ইরান অংশ বা ইরান দেখানো পথ দিয়ে পারাপার না হয়ে ওমান অংশ দিয়ে পার হওয়ার চেষ্টা করে, তাই ইরান তার নিয়ন্ত্রিত অংশ হিসেবে জাহাজগুলোকে সতর্ক করে। চূড়ান্ত সতর্কতার পরও জাহাজগুলো না থামলে ইরান সেই জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং আঞ্চলিক সামরিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী গত বুধবার ৮ই জুলাই ইরানের এই হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশনায় মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে ইরানের মূল ভূখণ্ড ও উপকূলীয় অঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আকস্মিক ও তীব্র হামলা চালায়। মার্কিন হামলায় ইরানের বেশ কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস হয় বলে ওয়াশিংটন দাবি করেছে। বুধবারের মার্কিন হামলার প্রতিশোধ নিতে গতকাল বৃহস্পতিবার ইরান তাদের আইআরজিসির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাহায্যে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে থাকা মার্কিন নৌবহরকে লক্ষ্য করে একযোগে ব্যাপক হামলা চালায়। ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রেখেছি। গত ২ দিনের হামলা মার্কিন বাহিনীকে এই বার্তাই দেয় যে পারস্য উপসাগরে তাদের কোনো জাহাজই নিরাপদ নয়। মার্কিন সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র মার্কিন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট দিয়ে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ঘাঁটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও সেটি গুরুতর কিছু নয় এবং এতে কোনো মার্কিন সেনা হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলা পাল্টা হামলার মধ্যে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি জরুরি ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ট্রাম্প পারস্য উপসাগরে মার্কিন সামরিক অ্যাকশনের সর্বশেষ পরিস্থিতি নেতানিয়াহুকে অবহিত করেন। এই যখন পরিস্থিতি, তখন আরও খবর আসে, মার্কিন হামলার পর পাকিস্তানের সেনা প্রধানের সাথে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি মার্কিন হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রকাশ্য বরখেলাপ হিসেবে অভিহিত করেন। পরবর্তীতে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান এবং কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এছাড়া এক্সিওস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সীমিত কোনো হামলার পরিবর্তে কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। তবে তাদের মতে এই আক্রমণের স্থায়িত্ব ও তীব্রতা পুরোপুরি নির্ভর করছে তেহরানের আচরণের ওপর। ইরান যদি হরমুজ প্রণালীতে হামলা বা মার্কিন বাহিনীকে নিশানা করা অব্যাহত রাখে তবে সংঘাত দীর্ঘায়িত হবে, আর তারা পিছু হটলে দ্রুতই এর অবসান ঘটবে। এরপর ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের একটি বিবৃতি আমাদের সামনে আসে। মার্কিন হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি আরও লেখেন, আমেরিকান হুমকি তো নয়, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানি ব্যবস্থাপনাতেই উন্মুক্ত থাকবে। সূত্র স্পুতনিক ইন্টারন্যাশনাল। এদিকে ট্রাম্পের অবমাননাকর ভাষার জবাবে অবমাননাকর ভাষা নয়, কাজের মাধ্যমে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ট্রাম্পের অবমাননাকর ভাষার জবাব তারা অশ্লীলতা দিয়ে নয় বরং কাজের মাধ্যমে দেবেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইরানি নেতাদের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা একটু উন্মাদ, তারা একটু পাগল, তারা একটু নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট। দর্শক, এই যখন অবস্থা তখন খবর আসে মাশহাদের আকাশে টহল দিচ্ছে ইরানি যুদ্ধবিমান। এর আগে ইরানি মিগ-29 আয়াতুল্লাহ আলী খামেনির কফন বহনকারী বিমানকে এসকর্ট দিয়ে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন ইরানি মিগ-29 এসকর্ট দিয়ে নিয়ে আসছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী বিমানটিকে। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনির সর্বশেষ জানাজাটি পড়িয়েছেন মরহুমের বড় ছেলে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তীব্র আক্রমণের ঝুঁকি, হত্যার সবচাইতে বড় টার্গেট, সবকিছু তিনি নিজে এটি জেনেও তিনি আজকে তার পিতার জানাজা পড়িয়েছেন। ইরান যখন তার দায়িত্ব পালন করছে ঠিক তখন খবর এসেছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে এখনও যুদ্ধ শেষ হয়নি, বরং তুরস্কের মতো নতুন চ্যালেঞ্জ সামনে আসছে বলে উল্লেখ করেছেন তিনি। নেতানিয়াহুর ভাষায়, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত, আর এক্ষেত্রে আকাশ সীমায় আধিপত্য ধরে রাখাই তাদের নিরাপত্তার মূল। এক্ষেত্রে ইঙ্গিত করছেন যে আকাশ সীমাতে তাদের আধিপত্য F-35 দিয়ে যেভাবে বজায় রেখেছে তারা, সেটি বজায় রাখাই তাদের মূল উদ্দেশ্য। তারা এয়ার ডিফেন্স এবং যুদ্ধবিমান দিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চাইছেন।
এদিকে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি চুক্তি বাতিল কিংবা আঙ্কারাকে এই বিমানের নিম্নমানের বা ডাউনগ্রেডেড সংস্করণ সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে ইসরায়েল। এটি জানিয়েছে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনত। ইসরায়েল চায় না তার নিজস্ব সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের কোনো দেশ অর্জন করুক। তাই সৌদি আরব এর আগে F-35 বিমান ক্রয় করতে চাইলে সেক্ষেত্রেও সে খুবই বাধা প্রদান করে এবং তাকে নিম্নমানের F-35 সরবরাহ করার জন্য চাপ সৃষ্টি করে। তুরস্কের ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়া চলছে। এই যখন পরিস্থিতি তখন খবর এসেছে, তুরস্কের সংবাদ মাধ্যম হুরিয়েত জানিয়েছে যে তুরস্ক তাদের রুশ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের একটি আরব দেশের কাছে বিক্রি করেছে এবং আজই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্রয় করার কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ককে F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দিয়েছিলেন। বিক্রয়ের এই সময়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ F-35 কর্মসূচিতে তুরস্ককে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে এবং এর আগেও তুরস্ক F-35 পাওয়ার বিনিময়ে S-400 ব্যবস্থাটি হস্তান্তর বা সরিয়ে ফেলার আগ্রহ প্রকাশ করেছিল। এদিকে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি কান যুদ্ধবিমানের জন্য আমেরিকার কাছ থেকে F-110 জেট ইঞ্জিন কেনার প্রক্রিয়াটি বড় কোনো বাধা ছাড়াই অনুমোদিত হয়েছে। মার্কিন আইন অনুযায়ী এই চুক্তিটি পর্যালোচনার জন্য 15 দিনের যে সময়সীমা ছিল তা কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা ছাড়াই শেষ হয়েছে। ফলে চুক্তিটি বাস্তবায়নের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। কয়েকজন মার্কিন আইন প্রণেতা তুরস্কের অতীতে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়টি তুলে ধরে এই চুক্তিটি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই প্রস্তাব মার্কিন কংগ্রেসে ভোটাভুটির পর্যায়েই পৌঁছাতে পারেনি। চুক্তিটি এখন বাণিজ্যিক ধাপে প্রবেশ করেছে। এখন তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তা, মার্কিন প্রশাসন এবং ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি জেনারেল ইলেকট্রিক একসাথে বসে ইঞ্জিন সরবরাহ, যুদ্ধবিমানে তার সংযোজন এবং পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করবেন। এক কথায় মার্কিন কংগ্রেসের কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা না থাকায় তুরস্কের নতুন যুদ্ধবিমানের জন্য আমেরিকার আধুনিক ইঞ্জিন পাওয়ার পথ এখন পুরোপুরি উন্মুক্ত। এবারে সিরিয়ার সংবাদ। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার ব্যাপক প্রশংসা করেছেন। বুধবারের এই বৈঠকে ট্রাম্প তাকে অসাধারণ এবং অত্যন্ত সম্মানিত বলে অভিহিত করেন। এই বৈঠকটি সারার জন্য একটি বিরাট বিজয়। মাত্র 1 বছরের কিছু সময় আগে সৌদি আরবের রিয়াদে ট্রাম্পের সাথে তার প্রথম পরিচয় হয়। আর গত নভেম্বরের মধ্যেই তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে উপহার বিনিময় করার অবস্থানে পৌঁছে যান। গত কয়েক দশকের মধ্যে কোনো সিরীয় নেতা হোয়াইট হাউসে যাননি, আর আমেরিকান তালিকাভুক্ত সাবেক সন্ত্রাসী হিসেবে সারার মতো অতীত থাকা কারো পক্ষে তা ছিল আরও অবিশ্বাস্য। বুধবারের এই সুযোগটি তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে 2024 সালের ডিসেম্বর থেকে সারার ক্ষমতায় আরোহণের নেপথ্যে প্রধান ভূমিকা পালন করেছে তুরস্ক। তুরস্ক আসলে তাদের প্রতিবেশী সিরিয়াকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে দেখতে অত্যন্ত আগ্রহী। সারার প্রতি ট্রাম্পের এই দ্রুত ইতিবাচক সাড়া বা তাকে গ্রহণ করে নেয়া গত 1 বছরে তার পররাষ্ট্রনীতির অন্যতম চমকপ্রদ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে আঙ্কারায় 1,20,00,000 বর্গমিটার জায়গায় চালু হতে যাচ্ছে তুরস্কের নতুন সামরিক সদর দপ্তর ইলদিজ। এই যৌথ সদর দপ্তরের অধীনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনীর সব কমান্ডকে এক ছাদের নিচে আনা হচ্ছে, সংবাদটি জানিয়েছে আনাদুলু এজেন্সি। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।